বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমার মনে হয় এখান থেকে আমাদেরকে বের হওয়া উচিত। বাইরের অবস্থা খুব একটা ভালো নয়, আর তাছাড়া রেস্টুরেন্টে তো কাউকে দেখতেও পাচ্ছি না। রোশনাই বলে, স্যারজি আমার ভীষণ ভয় করছে, যদি সাইক্লোন হয়, যদি গাড়ি, আরণ্যক বলে যদি গাড়ি উড়ে যায় তাহলে তো ভালো হবে, আমরাও সেই গাড়ির সাথে উড়ে যাব। আরণ্যক মিটমিট করে হাসতে থাকে। রোশনাই বলে, স্যারজি আপনার সবসময় ইয়ার্কি। আরণ্যক বলে, রোশনাই আজ তো আমার জন্মদিন, না হয় আমার জন্য বাড়িতে গিয়ে একটুখানি বকা খেলে। রোশনাই বলে, স্যারজি আমি প্রত্যেকদিন আপনার জন্য অসম্মানিত হই, আপনি লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন, আমার খোঁজ খবর নেন, আর এটাই তো সবার সমস্যা। আরণ্যক বলে, রোশনাই তুমি প্রত্যেকদিন আমার জন্য বকা খাও তাই তো, আর এই যে আমি তোমার খোঁজ খবর নিতে আসি তোমার ভালো লাগে না, তোমার আনন্দ হয় না? রোশনাইয়ের মুখে আর কোনো কথা নেই। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই চলো এইবার বেরোনো যাক। এরপরে আরণ্যক রোশনাই বেরিয়ে পড়ে। গাড়িতে বসে রোশনাই সিট বেল্ট লাগিয়ে দেয়। রোশনাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক এইবার বাড়ি যাওয়া যাবে। কিন্তু আরণ্যকের মুখটা এমন ভ্যাবাচাকা হয়ে আছে কেন? আরণ্যক রোশনাইকে বলে, এই রোশনাই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এটা শুনে রোশনাই আবারও ভীষণ ঘাবড়ে যায়। রোশনাই বলে, হে শিবশম্ভু তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও শিবশম্ভু, এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। রোশনাইয়ের ভয় আর এমন কাণ্ড দেখে আরণ্যক মিটমিট করে হাসতে থাকে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি এত ভয় কেন পাচ্ছ? আর তাছাড়া দেখো না, আজ আমার জন্মদিন, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা গাড়িতে আটকা পড়ে গেছি, একটা অ্যাডভেঞ্চার লাগছে। রোশনাই বলে, স্যারজি আপনার সব কিছুতেই অ্যাডভেঞ্চার, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, আমার এক্ষুনি বাড়িতে যেতে হবে। রোশনাই বলে, স্যারজি আমি কি এখানেই নেমে যাব? আরণ্যক বলে, রোশনাই তুমি কি পাগল হয়েছো? আমার কি কোনো বিবেক বিবেচনা মনুষ্যত্ব নেই? আমি তোমাকে মাঝ রাস্তায় এখানে নামিয়ে দেব? রোশনাই আমি তো দেখছি, তোমাকে তো বলছি তুমি শান্ত হয়ে বসো, আমি চেষ্টা করছি। আরণ্যক বারবার করে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, আর তারপরে আরণ্যক সফল হয়। রোশনাইয়ের মুখে হাসি ফুটে ওঠে। রোশনাই বলে, থ্যাংক ইউ শিবশম্ভু। রোশনাই দারুণ খুশি। রোশনাই বলে, স্যারজি এবার তাড়াতাড়ি বাড়িতে চলুন। রোশনাই শুধু আরণ্যককে বারবার বলে, স্যারজি তাড়াতাড়ি গাড়ি চালান, আরো জোরে গাড়ি চালান। আরণ্যক বলে, রোশনাই আমার মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পাচ্ছ, তুমি কোনো মানুষদের ভয় পাচ্ছ তাই তো? কিন্তু রোশনাই মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানুষের চাইতে ভয়ঙ্কর কি আছে জানো? রোশনাই বলে, কি? আরণ্যক বলে, এই প্রকৃতি, এই প্রকৃতির চাইতে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না, তাই ভয় পেলে প্রকৃতিকে ভয় পাবে, কোনো মানুষকে নয়। আরণ্যক রোশনাইকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। আর রোশনাইয়ের এমন ভীত চেহারা দেখে আরণ্যক মিটমিট করে হাসতে থাকে। কিছুটা পথ যাওয়ার পরে রোশনাই আরণ্যককে আবারও বলে, স্যারজি আরেকটু জোরে গাড়িটা চালান না। আরণ্যক বলে, রোশনাই এত ঝড় বৃষ্টির মধ্যে আমি তো সেইভাবে বাহিরের দিকটা দেখতেই পাচ্ছি না, এখন যদি জোরে গাড়ি চালাই আর যদি অ্যাক্সিডেন্ট হয় তো তাহলে কি করব বলো? রোশনাই বলে, থাক থাক আপনি বরং আস্তে আস্তে গাড়ি চালান। আরণ্যক মিটমিট করে আবারও হাসে। এরপরে হঠাৎ করে আরণ্যকের গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। রোশনাই বলে, স্যারজি আপনি গাড়ি থামালেন কেন? আরণ্যক বলে, রোশনাই আমি তো গাড়ি থামাইনি, গাড়ি থেমে গেছে। রোশনাই বলে, মানে? আরণ্যক বলে, সেটাই তো বুঝতে পারছি না, মনে হয় গাড়ির ভেতরে জল ঢুকে গেছে, এখন আর গাড়ি আর স্টার্ট নেবে না, আমাদেরকে বৃষ্টি থামা অবধি অপেক্ষা করতে হবে। রোশনাই আবারও ভীষণ চিন্তায় পড়ে যায়, এইবার কি হবে? গাড়িটা স্টার্টই নিচ্ছে না, তারা বাড়িতে ফিরবে কি করে? আর এদিকে সকলে আরণ্যকের জন্য অপেক্ষা করছে। আরণ্যকের মা বাবা গরিমাকে বোঝাতে থাকে, কিন্তু গরিমা বারবার শুধু বলে, আমার বিশ্বাস আরণ্যক রোশনাই একসাথেই আছে। আরণ্যকের মা গরিমাকে বলে, আমার মনে হয় বাদশা অফিসে আটকা পড়েছে, বাহিরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। গরিমা বলে, ঠিক আছে তাহলে অফিসে ফোন করে জেনে নেওয়া যাক। এরপরেই গরিমা আরণ্যকের অফিসে ফোন করে, আর ফোন করে জানতে পারে বিকেল 5টায় আরণ্যক অফিস থেকে বেরিয়ে গেছে। গরিমা বলে, তোমাদের ছেলে বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে গেছে আর ও এখনো বাড়িতে ফিরেনি, তোমরা বুঝতে পারছো আমার ধারণাই ঠিক রোশনাই আরণ্যক একসাথে আছে। ছোট বলে, গরিমা বাহিরে কিন্তু সত্যি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, হতে পারে ওরা দুজনেই দুটো জায়গায় আটকে পড়ে আছে। আরণ্যকের জেঠু বলে, গরিমা আমি তো বাহির থেকেই ফিরলাম, বাহিরের অবস্থা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, আমি কি কষ্ট করে বাড়িতে ফিরলাম। গরিমা বলে, জেঠুমণি তোমার তো গাড়ি নেই, তারপরে তুমি বাড়িতে ফিরতে পেরেছো, আর আরণ্যক ওর কাছে তো গাড়ি আছে। হ্যাঁ মানছি কিছু সময়ের জন্য গাড়ি চালানো বন্ধ ছিল, কিন্তু এখন তার সেসব নেই, তাহলে এখনো কেন বাড়িতে ফিরতে পারছে না বলো? ছোট বলে, গরিমা তুমি যখন এসেছো তখনও তো ঝড় বৃষ্টি শুরু হয়নি, তাই তুমি বুঝতে পারছো না, অবস্থা সত্যিই ভীষণ সিরিয়াস। রাজা বলে, গরিমা আমি তোমাকে 11টা অবধি অপেক্ষা করতে বলেছিলাম, আমি তোমাকে বলছি 12টা অবধি অপেক্ষা করো, দেখি না ও কখন আসে।
আর তাছাড়া ও আসলে তুমি তোকে প্রশ্ন করবে, ওর কাছে জানতে চাইবে। গরিমা বলে আমার আর এই সব কিছু ভালো লাগছে না, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। ওই একটা মেয়ে আমার পুরো জীবনকে শেষ করে দিয়েছে, উলটপালট করে দিয়েছে সবকিছু। আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না, আমি ওর কাছ থেকে কবে মুক্তি পাবো, কবে রোশনাই আমার জীবন থেকে চলে যাবে। বড় মা তখন গরিমাকে বলেন আমার মনে হয় রোশনাই যেতে চেয়েছিল সেটাই ভালো ছিল, অযথা মেয়েটাকে এত কথা এত অসম্মানিত হতে হতো না। গরিমা বলে ও তো চলেই যাবে, আর চলে যাবেই বলে তো এতটা ডেসপারেট হয়ে গেছে, ওর মনের ইচ্ছেগুলো পূরণ করছে। জেঠুমনি বলে মনের ইচ্ছে মানে কি মনের ইচ্ছে বলো? গরিমা বলে সেটা তো ওরাই ভালো জানে জেঠুমনি। জেঠুমনি বলেন তুমি যখন জানোই না তাহলে এই ধরনের কথা বলছো কেন? একটা কথা বলো তো গরিমা, আরণ্যক অফিসার বাড়ি বাড়ির অফিস করবে, ওর কি মাঝে আর কোনো কাজ থাকতে পারে না? গরিমা বলে না, অন্য কোনো কাজ থাকতে পারে না, আর যদি অন্য কোনো কাজে থেকেও থাকে তাহলে ও তোমাকে ফোন করে সেটা বলতে পারতো, কিন্তু এতটাই দায়িত্বহীন যে ও আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করেনি, আর ওর ফোনটাও তো বন্ধ দেখাচ্ছে।